অবাধ্য ও বদমেজাজ স্বামীকে, খারাপ স্বামীকে বাধ্য করার জন্য একদম আপনার কথায়, স্ত্রীর কথায়, খারাপ স্বামী যে স্বামী স্ত্রীকে মারধর করে, গালমন্দ করে, কষ্ট দেয়, শুধু তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, আমার মা বোনেরা, অস্ত্রীরা, আমার সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামীকে বাধ্য করার জন্য এই একটি আমল যদি করতে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, অন্য নারীদের প্রতি আসক্ত হবে না, সংসারে ভরণ পোষণ দিবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথাকে সম্মান করবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। যাদের স্বামী খারাপ, এমনও আমরা ঘটনা শুনি, নিউজ আমাদের কাছে খবর আসে যে হুজুর স্বামী মারধর করে, গায়ের মধ্যে হাত তুলে, শরীরের মধ্যে হাত তুলে মারধর করে, হুজুর স্বামীর জন্য একটু দোয়া করেন, একটু আমল দেন। আজকের আমলটি ওই সকল মা বোনদের জন্য। প্রিয় মা বোনেরা, যাদের বিবাহ হয়েছে, যারা চান আপনার স্বামী আপনার সাথে ভালো আচরণ করুক, খারাপ স্বামীটা ভালো হয়ে যাক, অবাধ্য বদমেজাজি স্বামীটা ভালো হয়ে যাক, আজকের আমলটি যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার স্বামী বাধ্য হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী তার স্ত্রীকে দুনিয়া এবং আখিরাতে ভালোবাসতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসতেই থাকবে, ভালোবাসা কমবে না, বাড়বেই। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রেখেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো সমস্যা, যে কোনো বিপদে যদি তোমরা পড়ে যাও, কোরআনের কাছে আসো, কোরআন তোমাদেরকে পথ দেখিয়ে দিবে, কিভাবে বিপদ থেকে মুক্তি পাবে, কিভাবে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে, কি কাজ করলে স্বামী বাধ্য হবে, স্বামী আর কষ্ট দিবে না, গালমন্দ করবে না। সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। যদি কোরআনের আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আরেক জায়গায় আল্লাহ পাক সুন্দর করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দিন অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যে কোনো বিপদ থেকে মুক্তি চাইবে, যা চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী হচ্ছে তার স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। যখন কোনো স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করে, ভালোবাসে, ভালোবাসার সময় কাটায়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা আনন্দিত হয়ে যান। আর যখন কোনো স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, মারধর করে, গালমন্দ করে, ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, ডিভোর্স দিয়া দেয়, সব থেকে বেশি কষ্ট পান, সব থেকে বেশি রাগ করেন আল্লাহ তাআলা। এজন্য ডিভোর্স, তালাক দিবেন না। একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, সবর করুন, মিলেমিশে থাকুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের জীবনীর মধ্যে দেখা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই স্ত্রীদেরকে কষ্ট দিতেন না, ধমক দিতেন না, গালমন্দ করতেন না। স্ত্রীদেরকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, আর স্ত্রীরাও আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, যাদের স্বামী অবাধ্য, বদমেজাজি, খারাপ, গালমন্দ করে, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, ভরণ পোষণ দেয় না, ভালোবাসে না, রাগারাগি করে, অশান্তি সৃষ্টি করে, ওই স্বামীকে তারের মতো সোজা করার জন্য এবং আপনার কথায় উঠবে বসবে ওই স্বামীকে বাধ্য করার জন্য আজকের আমলটি ইনশাআল্লাহ 100% কার্যকর হবে। এই আমলটি যে কোনো সময়, রাতে, দিনে, যে কোনো দিন করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শুরুতে বিসমিল্লাহ পড়া এটা নবীর সুন্নাহ। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, সুন্দর পবিত্র জামা কাপড় পরে নেবেন, শরীরটা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজে দাঁড়ায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহ কোরআনে বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইয়েরা, আপনারা 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। নবীজি এই নামাজ পড়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরামে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আপনারা নামাজটি কিভাবে পড়বেন নিয়মটি আমি বলে দিচ্ছি, ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম নিয়ত করবেন, নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। তারপর সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সুন্দর করে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়া শেষ হলে তারপরে বিসমিল্লাহ পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। তারপর প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। তারপরে আবার বিসমিল্লাহ পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে খারাপ স্বামীকে, বদমেজাজ অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য যে দোয়াটি পড়বেন, তার আগে দোয়াটি পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনারা নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে প্রিয় মা ও বোনের আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। স্বামীকে বাধ্য করার জন্য তারপর দোয়াটি 41 বার পড়বেন। কোরআনের আয়াতটি, ছোট্ট দোয়াটি আপনার বদমেজাজ খারাপ স্বামীকে, অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য 41 বার এই দোয়াটি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রিয় মা বোনেরা, তারপরে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা যেন বাড়ে, স্বামী স্ত্রীর বন্ধন যেন বাড়ে, মোহাব্বত যেন বাড়ে, ভালোবাসা যেন বৃদ্ধি পায়, সংসারে সুখ শান্তি আসবে, সংসারে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আসবে। এই দোয়াটি, এটাও কোরআনে আছে, এই দোয়াটি 41 বার পড়বেন। দ্বিতীয় দোয়াটি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবারও বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবারও বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, সুন্দর করে আপনারা এই 2টি দোয়া পড়ে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহগুলো মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাআলার কাছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে
আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার বদমেজাজি অবাধ্য খারাপ স্বামীকে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার খারাপ স্বামী বদমেজাজ স্বামী, আল্লাহ আমার অবাধ্য স্বামীকে বাধ্য করে দেন, খারাপ স্বামীকে ভালো করে দেন। আল্লাহ বদমেজাজ স্বামীর মেজাজটাকে ঠান্ডা করে দেন। আল্লাহ আমি যেভাবে বলি সেভাবে যেন চলে, সংসার যেন দরদ ভালোবাসা পয়দা করে দেন, খারাপ পথে যেন না যায়, নেশা জাতীয় দ্রব্য অন্য নারীর প্রতি আসক্ত অন্যায় কোনো কাজে যেন না যায়। আল্লাহ আপনার স্বামী, আল্লাহ আপনি আমার স্বামীকে আমার বাধ্য করে দেন। এই দোয়াগুলা করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করবেন, মালিক ইয়া রাব্বুল আলামিন আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহ ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই আমলটি করবেন, প্রতি 3 দিনে একবার আমলটি করবেন, 3 দিন পর পর একদিন আমলটি করবেন, করতেই থাকবেন। ইনশাল্লাহ আপনার খারাপ বদমেজাজি অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মা বোনকে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।